গুলশান, বনানী এবং ধানমন্ডির মতো অভিজাত এলাকায় বহু আবাসিক বাড়ি রাতারাতি অবৈধভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তর করে প্রতি মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দখলদাররা। মাননীয় সদস্য সাবিকুন নাহার, মহিলা আসন ৩৯। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, এ মহান সংসদে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আমার দল বাংলাদেশ জামাত ইসলামীকে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এ মহান সংসদে বিরোধী দলের আসন অলংকৃত করছেন এবং সংরক্ষিত মহিলা আসনে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি এই প্রথমবারের মতো সংসদে এসে গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, যারা ১৯৭১ সালে বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছেন। আমি আরও স্মরণ করছি জুলাই যোদ্ধাদের, যাদের রক্তদান, আত্মত্যাগ, জুলুম, নির্যাতন ও পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং আমরা এই মহান সংসদে আসার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আমার আজকের যে বিষয়টি জনগুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতি আমার উত্থাপনের বিষয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরকারের মূল্যবান বাড়ি ও সম্পত্তি দখলমুক্ত করা। স্বাধীনতা উত্তরকালে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে যেসব সম্পত্তিকে পরিত্যক্ত ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছিল, সেগুলোর একটি বড় অংশই এখন সরকারের নিয়ন্ত্রণে নেই। রাজধানীতে সরকারের এমন ১২৩টি মূল্যবান পরিত্যক্ত বাড়ি দীর্ঘদিন ধরে প্রভাবশালী সিন্ডিকেটের অবৈধ দখলে রয়েছে। হাজারো কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধারে কোনো ভূমিকা নেই। গুলশান, বনানী এবং ধানমন্ডির মতো অভিজাত এলাকায় বহু আবাসিক বাড়ি রাতারাতি অবৈধভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তর করে প্রতি মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দখলদাররা। এসব সরকারি সম্পত্তি দখলদারদের হাত থেকে মুক্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় মন্ত্রী